আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতে বাংলাদেশি রুগীদের দেখা বন্ধ করা হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। ভারতের বহু বড় বড় হসপিটাল এবং বড় বড় ডাক্তাররা, নামি নামি ডাক্তাররা, তারাও একভাবে জানিয়ে দিয়েছে যে তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকমের বাংলাদেশি রুগীদের চিকিৎসা করবেন না। তাদের কথা হলো একটাই, আমরা ভারতবাসী, সবশেষে হলেও ভারতের মান সম্মানটা আমাদেরই দেখতে হবে। কারণ বাংলাদেশের এক নামি দামি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ঢোকার গেটের যে রাস্তা, সেই রাস্তার উপরে ভারতের জাতীয় পতাকাকে শটাঙ্গে টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের যেসব ছাত্রছাত্রীরা আছে তারা সেই পতাকার উপর দিয়ে পাড়িয়ে সেটাকে অবমাননা করে তারপর স্কুলে ঢোকে। আর বাংলাদেশের সেসব ছাত্রছাত্রীরাও ঠিক বলতে পারো তেমনই, তারাও তাদের কথা মতনই সেই ভারতের পতাকার ওপর দিয়ে পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে ওই ধরতে পারো এক প্রকার বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ উঠেছে তাদের। কিন্তু তারা এটাই ভুলে গেছে যে যখন তাদের পদে সামান্য ফোড়া ওঠে তখন তারা কোথায় ছোটে? যেই পতাকার ওপর দিয়ে তারা অবমাননা করে পাড়িয়ে টাড়িয়ে দিয়ে ভেতরে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সেই পতাকার দেশ অর্থাৎ ভারতেই কিন্তু তারা আসে চিকিৎসা করানোর জন্য। তাই আজকের ভিডিও শুরুর প্রথমে আমি একটাই কথা বলে দিতে চাই, যেসব বাংলাদেশবাসী আমার ভিডিওটা আজকে দেখতে ঢুকেছো, তাদের মনে যদি সৎ সাহস থাকে তবেই ভিডিওটা দেখবে, নইলে এক্ষুনি স্কিপ করে দাও। প্রথমেই কিছু প্রমাণ দেখিয়ে দিই যে আমি হাওয়ায় কথা বলছি না। ভারতের নামি দামি ডক্টররাও পর্যন্ত নিজেরা মুখ খুলেছে যে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রুগীদের চিকিৎসা বন্ধ করা হলো। হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। কি আশা করি বিশ্বাস হলো যে আমি উল্টোপাল্টা কোনো কথা বলি না। যা সোশ্যাল মিডিয়ায় ঘটে, যা মানুষরা ঘটাচ্ছে, যা মানুষ দেখতে পাচ্ছে, তাই নিয়েই আমি আলোচনা করি। এবং শুনুন তাহলে বাংলাদেশবাসীগণ, প্রথম থেকে অনেক কিছু সহ্য করে এসেছি। প্রথমত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর, দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশ ছেড়ে বিদায় করেছো তোমরা বাংলাদেশবাসীরা, ঠিক আছে। তৃতীয়ত তারপর শেখ হাসিনাকে বিদায় করানোর পর কি করেছো? বাংলাদেশে বসবাসকারী যেসব হিন্দুরা ছিল তাদের ওপর অন্যায় অত্যাচার চালিয়ে গেছো। আবার এখন কি করছো? ভারতের পতাকার ওপর দিয়ে নাকি পা দিয়ে হেঁটে চলে যাচ্ছ। এখন তো আপাতত নামি দামি ডাক্তাররা বুঝতে পেরে তাদের কর্তব্যটা করে দিয়েছে। আশা করি কিছুটা সময় গেলে ভারত সরকারও কিছুটা সময় নিয়ে বুঝতে পেরে তাদের কর্তব্যটাও পালন করে দেবে। আমার মনে হয় অন্তত ভারত সরকারের এবার উচিত যে বাংলাদেশের সাথে সব সম্পর্ক বিচ্ছেদ করার এবং বাংলাদেশকে চাল ডাল থেকে শুরু করে লঙ্কা, পেঁয়াজ ইত্যাদি দেওয়া বন্ধ করা উচিত। কারণ সবশেষে ভারত মাতার সম্মানটা আগে। যেখানে ভারত মাতার সম্মান নেই সেখানে ভাই ভারতের কোনো সাহায্যও নেই। আর ঠিক এই কারণেই ভারতের অধিকাংশ ডাক্তারেরা তাদের কর্তব্য পালন করে দিয়েছে। এবং যারা যারা এই কাজটা করেছো, যে ভারতের পতাকা ওই বিশ্ববিদ্যালয়ের সামনে পাতিয়ে রেখেছো, এর দ্বারাই বোঝা যায় যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেখানো হয় নাকি শিক্ষা প্রদান করা হয়, নাকি মান সম্মান নিয়ে কীভাবে খেলাধুলা করা হয় সেইটা শেখানো, কোনটা? আমার তো মনে হয় ওই বিশ্ববিদ্যালয়ে আর যাই হোক পড়াশোনা বা শিক্ষা প্রদান করা হয় না। আর যে বিশ্ববিদ্যালয়ের মানুষজনই এরকম, যেখানে কিনা ঢোকার গেটের মুখে, মানে ঢোকার গেটের পথে ওপরে ভারতের পতাকা ফেলিয়ে রাখে, সেখানকার স্যার ম্যাডামরা কেমন হবে? আর বাংলাদেশের সেসব ছাত্রছাত্রীদেরও বলিহারি, বাহ, মা বাবার থেকে কী শিক্ষা পেয়েছো যে পার্শ্ববর্তী একটা দেশ তার পতাকার ওপর দিয়ে পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছ। যেমন তোমরা ওই কাজটা করতে পেরেছো, তেমন আমিও এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে যারা যারা ওরকম পাড়িয়েছো ভারতের পতাকা, তাদের সৎ সাহস আছে নিজেদের বাপের বিচি কেটে ওই রাস্তায় পেরেক দিয়ে গেড়ে তারপর ওইটা পাড়িয়ে যাও। কি পারবে? আশা করি পারবে না। তাহলে এই সাহসটা তোমাদের মনের মধ্যে আসলো কোথার থেকে? আর হ্যাঁ, একটা ভালো কথা, যে সেই বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, যে কিনা বাংলাদেশের পতাকাকে অবমাননা বা অপমান করার জন্য জেল খাটছে, তার যদি জেল খাটা হতে পারে, তার জন্য যদি বিচার হতে পারে যে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, তার জন্য যদি পুলিশ কেস হতে পারে, তাহলে কোথায় আমাদের ভারতের পতাকাকেও তো অবমাননা করা হলো, তার জন্য তো কোনো বিচার নেই।
এই তাহলে বাংলাদেশের শিক্ষা যে অন্য ধর্মের কেউ ভুল করলে সেটা ভুল, আর নিজেদের ধর্মের কেউ ভুল করলে সেটা ভুল নয়, সেটা ধর্ম, তাই না? তোমাদের ধর্ম তোমাদের পেছনে দেওয়া উচিত, বুঝলে? এত বড় বড় কথা বলতে বাধ্য হচ্ছি। ভারতের পতাকাকে নিয়ে খেলছো, বাবার সাথে খেলা হচ্ছে। হ্যাঁ, সত্যি বলছি, বাংলাদেশকে ভারতের মতন হতে গেলে এখনও 100 বার জন্ম নিতে হবে বাংলাদেশকে, তবে যদি গিয়ে ভারতের মতন হতে পারে। তাই জন্যই সবাই বলে যে ভারত সবসময় বাংলাদেশের বাবা। আর এই যে বেটারা, তোরা যে ভারতের পতাকাকে অবমাননা করছিস, কোনো ভয়ডর নেই। মাত্র পুরো বাঁধও নয়, বাঁধের একটা গেট খুলে দিলে তোদের বাংলাদেশ থাকবে। আর ও তো পুরো বঙ্গোপসাগরে পরিণত হয়ে যাবে। সত্যি তোদের বাংলাদেশের নাম শুনলে মানুষের এখন হাসি পায় রে, হাসি। কেন বলতো? তোদের মতো দেশের মতো, মানে তোদের মতো নির্লজ্জ দেশ পৃথিবীতে আর একটাও নেই। এতগুলো দেশ আছে পৃথিবীতে, কিন্তু তোদের মতো নির্লজ্জ দেশ বিশ্বাস কর একটাও নেই। যখন তোরা জানিস যে ভারত এত বড় একটা দেশ, সেখানে পায়খানা বাথরুমের মতো ছোট এক প্রকার দেশ যেটা বাংলাদেশ, এক কোনায় একেবারে, ঠিক আছে? সত্যি বলছি, একটা বাড়ির কোনায় যে ছোট পায়খানা বাথরুম থাকে, সেরকম পুরো বাংলাদেশের অবস্থা ভারতের মধ্যে। তো সেইখানে দাঁড়িয়ে তোদের একটা ফোঁটাও ভয় নেই যে ভারতের যদি একটা বাঁধের যে কোনো একটা গেট খুলে দেয় তোদের কি অবস্থা হবে, তোদের পুরো বন্যা বয়ে যাবে, তোদের পুরো ঘরবাড়ি ডুবে যাবে। সেখানে দাঁড়িয়ে তোরা ভারতের পতাকাকে অপমান করছিস। বাহ, নির্লজ্জ, তোরা এক প্রকার নির্লজ্জ, বেহায়া। যাই হোক, সবশেষে আমি একটাই কথা বলছি, আমার মনে হয় ভারত সরকারের উচিত বাংলাদেশের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার। কারণ ওই যে বললাম, সবশেষে ভারত মাতার সম্মানটা নিয়ে টানাটানি হচ্ছে। আর ভাই, যেখানে দেশের সম্মান নিয়ে টানাটানি, সেখানে ভাই কোনো সম্পর্ক নেই। তাই ভারত সরকারের উচিত সব বাংলাদেশকে সব দেওয়া বা সব সুবিধা দেওয়া বন্ধ করা উচিত, এবং সব খাবার দাবার দেওয়াও বন্ধ করা উচিত। আর বাংলাদেশের যেসব রুগীরা আছো তারা তো অলরেডি জেনেই গেছো, তোমরা ভারতের থেকে আর কোনো প্রকার চিকিৎসা পাবে না। তো যাই হোক, বাংলাদেশবাসী নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো, এখানে আমার আর কিছু বলার নেই। আজ ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।